যে গোপালগঞ্জে নির্যাতনে স্কুলের ছাত্ররা আন্দোলন করলো, আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইলস্টোন স্কুলে কিভাবে একটা জাহাজ, মানে সেই এয়ারফোর্সের একটা ট্রেনিং জাহাজ এসে পড়লো, কতগুলি ছেলে মেয়ে মারা গেছে। সব থেকে দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল, এটা জুনিয়র স্কুলে পড়েছিল, ক্লাস 7 পর্যন্ত। এই যে শিশুরা মারা গেছে, তাদের লাশ গুম করে ফেলছে। গার্জিয়ানরা যেতে যাচ্ছে, তারা যেতে যায়, তাদের গায়ে হাত তুলছে সেনাবাহিনী, শিক্ষকদের গায়ে হাত তুলছে। ছাত্ররা আন্দোলন করলো বলে তার পরের দিন তাদের উপরে গুলি, 2 জন ছাত্র গুলিবিদ্ধ, বেঁচে আছে কিনা এখনো জানি না। ইউনূস বাহিনী যে তাদের গুলি পর্যন্ত করেছে। কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম, এই ছাত্ররা যখন আন্দোলন করেছে, সেই 4-5 তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো, 14 তারিখ পর্যন্ত তাদের কিচ্ছু বলা হয়নি, বরং সব রকম সহযোগিতা করা হয়েছে। আর বারবার আমি চেষ্টা করছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে, তারা বলে না। তখন আমি সবাইকে বলছি, এই আন্দোলন কোনো কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন সরকার উৎখাতে, তোমরা দেখো এটাই তাদের চক্রান্ত। এবং ঠিক তাই হয়েছে, কই আমরা তো বাধাইনি। কিন্তু 15 তারিখ থেকে তারা যখন হত্যা শুরু করলো, একটার পর একটা থানায় আগুন দেওয়া, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতা হত্যা করা, আমাদের গাজীপুরে জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা, পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, টেলিভিশন, মেট্রো রেল, টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে বিটিআরসি ভবন, সেতু ভবন, ডিআরটিসি ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। এবং আগুন দেওয়ার ফলে সব ছাদে উঠে যখন আশ্রয় নেয়, হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করি, পুলিশের উপর যখন হামলা, পুলিশের পা বেঁধে ঝুলে রাখে, পুলিশকে অর্ডার দেওয়া লাগে না। এটা আন্তর্জাতিকভাবে প্রত্যেক পুলিশ যে দেশে দেখেন, তাদের কখন কি করতে হবে তারা নিজেরাই জানে, তাদের সেটাই নিয়ম আইনে লেখা আছে। সিআরপিসিতে সে নির্দেশ দেওয়া আছে, তাদের কার্য তালিকায় দেওয়া আছে। যখন পুলিশকে যখন হত্যা করে বা ঝুলে রাখে, তার লাশ উদ্ধার করা বা তাকে উদ্ধার করার জন্য, জীবন বাঁচানোর জন্য পুলিশের তো যে কাজ করণীয় তারা সেই কাজ করেছে। আর 15 জুলাই থেকে যারাই হত্যাকাণ্ড চালিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? আর সব মামলা করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের বিরুদ্ধে মামলা, 14 দলের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। অথচ ইউনূসের সমন্বয়কারী তো নিজেরাই স্বীকার করেছে যে তারা মেরেছে। পুলিশ হত্যা, মেট্রো রেলে আগুন, এগুলি না দিলে নাকি তাদের বিপ্লব সাধন হতো না। আরেকজন বললো বিটিভিতে আগুন দিয়েছে, কাজে তাকে ওই তিনটাকে তাকে পুরস্কার দিতে হবে। আর একজন বললো যে এ কোন কোন ভবনে এসে আগুন দিয়েছে সেটা বলে আমার ছবিও দেখালো। তো যেখানে এরা নিজেরা স্বীকার করছে, এবং ছাত্র পাওয়া যায়নি বলে ওই টোকাইদের নিয়ে ফলস আইডি কার্ড দিয়ে তাদেরকে ব্যবহার করেছে, সেটাও তারা বলছে। গণভবন আক্রমণ করার সময় ছাত্র পাওয়া যায়নি। আজকে গণভবন ধ্বংস করেছে। গণভবন কার? এটা তো আমার না, এটা সরকারি সম্পদ। আচ্ছা, সেটা ভেঙে সেখানে কি মিউজিয়াম বানাবে, কবরস্থান বানাবে? কিসের জন্য? হত্যা তো ইউনূস নিজে করিয়েছে, লাশ ফেললে সরকার পড়ে যাবে, এই নীতিতে। হত্যা তো আমি করি নাই, আমি কেন মানুষ হত্যা করার হুকুম দেবো? আমি যদি ক্ষমতায় বসেই থাকতে চাইতাম, তো ওখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল, কত লোক মারা যেত। যখন 6 জন মারা গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, কই তাদেরকে ইউনূস তো কাজ করতে দেয় নাই। আর যারা আহত হয়েছে, সেই 7.62 বুলেট, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব যখন কথা বললেন যে অবৈধ অস্ত্র আছে সকলের হাতে, এটা উদ্ধার করতে হবে, আজ পর্যন্ত সে উদ্ধার করতে যায়নি। আর এখন কি করছে? একজনের ঘরের মধ্যে অস্ত্র রেখে তার নামে অপবাদ দিয়ে মামলা দিচ্ছে, অথচ এই অস্ত্র তো তাদের হাতে। ওই অস্ত্র ঘুরায় ঘুরে যে কত জায়গায় নিয়ে যাচ্ছে, কতজনের মামলা দিচ্ছে, তার হিসাব নাই। আর গোপালগঞ্জে রীতিমতো গণহত্যা চালিয়েছে, লাশের খবরও পাওয়া যাচ্ছে না। কত মা বাবা কেঁদে বেড়াচ্ছে তাদের সন্তানের জন্য। রিক্সাওয়ালা, দোকানদার, সাধারণ মানুষকে গুলি করে করে হত্যা করেছে। আর এরপরে আপনারা এটুকু দেখেন যে সেই মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না, লাশগুলি তুলে নিয়ে গুম করে দিল। কেন গুম করবে? হ্যাঁ, তারা আগুনে পুড়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কিন্তু বাবা মায়ের সন্তান তারা, তো সন্তানের খোঁজ নিতে চায়। তারপরে কে কার সন্তান?
পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এখান থেকে ডিএনএ টেস্ট করা যায়। আমি যে ডিএনএ টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি, সবচেয়ে আধুনিক ল্যাবরেটরি করে দিয়েছি। সেখান থেকে ঠিকই ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা খুঁজে বের করা যাবে, এবং তার সেই বাবা মায়ের হাতে তার সন্তানকে তুলে দিতে হবে। আজকে সেই বাবা মাকে বঞ্চিত করে কি লাশের সংখ্যা কমাতে হবে। সেনাবাহিনী যে হুকুম দেয় লাশের সংখ্যা কমান, ইউনূসের উপদেষ্টারা যায় লাশের সংখ্যা কমাতে। বেশি লাশ হলে ইউনূসের ইজ্জত থাকে না, তার ইজ্জত রক্ষা করতে যায় বাপ মার কোল খালি, বাপ মার ভাই বোন, তাদের উপরে কি জুলুম, কি অত্যাচার আপনারা একবার চিন্তা করে দেখেন। একটা মনুষ্যত্ব বোধ নেই, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই সুদখোর ইউনূস। খুদের ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে, জনগণের রক্ত চুষে খেয়ে তার যত অর্থ, গ্রামীণ ব্যাংকের টাকা সব পাচার, টেলিকমিউনিকেশনের টাকা পাচার, হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে সে যে বিনিয়োগ করেছে টাকা পেয়েছে কোত্থেকে? জনগণের টাকা চুরি করে নিয়েছে। প্রায় 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও, ব্যাংকের টাকা উধাও। যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা, সে আবার আমাদের দুর্নীতির খোঁজে। আজকে দুর্নীতি দমন কমিশনের এক চেয়ারম্যান বানিয়েছে, বিমানে ছিল, তার পয়সা খাওয়া আর দুর্নীতির যন্ত্রণা আসতে তাকে ওখান থেকে সরানো হয়েছিল। আজকে সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কত সুন্দর সুন্দর লোক বেছে নেয় দেখেন। ইউনূস নিজে একজন দুর্নীতির অভিযুক্ত, লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে বসে আছে ক্ষমতায়। আর তার কতগুলি উপদেষ্টা বিদেশ থেকে এসে তারা সংস্কার করে, দেশে নানা রকমের অপকর্ম করে ভেঙে যে এখন তারা এখানে এসে সংস্কার করাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত সেই ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের নেতা কর্মীদের উপর না হলো প্রায় 1,000-এর উপরে নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, 10,000 নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। মেরে মেরে বোধহয় লাশ গুম করে দিয়েছে। 3,200 পুলিশ, তাদের কোনো খবর নাই, মেরে লাশ গুম। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার, নির্যাতন। সেখানে মন্দির ভেঙেছে, গির্জা ভেঙেছে, মন্দির পুড়িয়েছে, প্যাগোডা পুড়িয়েছে, দরগা শরীফগুলি, মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে, সেগুলি ভেঙেছে, লুটপাট করেছে। সেই সাথে মসজিদ মাদ্রাসা ভেঙেছে। আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে, এবং এই মানুষজন শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এটা আমরা তীব্র ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। চুরি ডাকাতি, যে কোনো ঘরে ঢুকে লুটপাট হত্যা করা, এ তো প্রতিনিয়ত ব্যাপার। কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, আর তাই করে যাচ্ছে। খায়রুল হক সাহেব আমাদের প্রধান বিচারপতি ছিলেন, তাকে গ্রেপ্তার করেছে, বয়স্ক মানুষ। আর আওয়ামী লীগের তো বয়স্ক মানুষগুলি হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকেও গ্রেপ্তার। এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল, ব্রিগেডিয়ার, নিচের অফিসার, তাদের পর্যন্ত হয়রানি। আইসিটি যেটা এখন করেছে, 73 সালে আইন করে করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আচ্ছা, সেখানে কেন আমার সেনাবাহিনীর সদস্যদের ডাকবে? আমি জানি না আমাদের সেনাপ্রধান করেন কি। তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কে কাকে গুলি করার হুকুম দিয়েছে। সেই জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করি ইউনূসকে এবং এই আইসিটিকেও, যে আমরা কাকে হুকুম দিয়ে হত্যা করলাম। তার আগে এটা ঠিক করেন না যে 15ই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ হত্যা করলো, সাংবাদিক হত্যা করলো, তারা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করলো, দেশের আইনজীবীকে হত্যা করলো, সংখ্যালঘুদেরকে হত্যা করলো, তাদের কেন বিচার করবে না? তারা কেন ইনডেমনিটি পাবে? তারা কেন দায় মুক্তি পাবে? হত্যাকাণ্ড করবে তারা, আর মিথ্যা মামলা হবে আমাদের উপরে, বিচার হবে আমাদের, ওদের সেই খুনি যারা, আসল খুনি যারা, তাদের বিচার হবে না। চমৎকার বাংলাদেশ, চমৎকার ডক্টর ইউনূস। তোমার